আমি সেজেগুজে বেরিয়ে পড়েছি, যাবো একটু শের পাঞ্জাব। মানে ঘুরতে বেরিয়েছি, ইচ্ছা আছে শের পাঞ্জাবের দিকে যাওয়ার, তো দেখা যাক কী হয়, কোথাও তো কোথায় যেতে পারি। তো চলো, যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, ওই মাকে টাটা করে যে মা আসছি। তো মা বললে সাবধানে যা, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কারণ আমার শরীরটা ভালো না। তাও এসে বলেছিল চলো একটু ঘুরিয়ে আনি, কারণ অনেক দিন থেকে শরীরটা খুব খারাপ ছিল। তো ওই জন্যই দুজন টাটা করে বেরিয়ে পড়লাম মাকে। তো এবারে যেতে যেতে আমাদের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তাটা থেকে যেতে যেতে এতটাই অন্ধকার, একটা পুরো অন্ধকার রাস্তা। আর আমার হচ্ছে ফোনের ক্যামেরাটাও খুব একটা ভালো না। তো চলেই এসেছি আমাদের চৌমাথানের রাস্তার কাছে। তো এইটা হচ্ছে আমাদের রেল ক্রসিংয়ের ধারে রাস্তা। তো রাস্তাটা এতটাই খারাপ, পুরো খোঁতো খোঁতো রাস্তা। আর এই সাইডটা যদি কেউ পড়ে তো পুরো খাতের ধারে গড়িয়ে চলে যাবে। আর ওই সাইড দিয়ে রেল লাইন গেছে। তো এই যে এটা রেল লাইনের ধার পুরো, আর অন্ধকার, প্রচণ্ড পরিমাণে অন্ধকার। তার মধ্যে একটা ট্রেনও যাচ্ছিলো। তো আর আমি দুজনে গল্প করছিলাম যে ট্রেনটা দেখো কত জোরে চলে যাচ্ছে আমাদের রেখে দিয়ে। তো ও বলছি, আমি ওকে বলছিলাম ট্রেনটা ধরে যদি উঠে পড়ি তো ট্রেনটা তো আমাকে আগেই বাগনান পৌঁছে দেবে। ও বলছিল আমরা কি বাগনান যাচ্ছি, তো যাচ্ছি তো কোলাঘাট, তাহলে তুমি আগেই পৌঁছে যাবে কোলাঘাট, গিয়ে দাঁড়াও। তো এই কথা বলতে বলতে এসে গেছি হাইওয়েতে। তো এটা যাবো আমরা কোলাঘাট, মানে বাগনানের দিক। তো দুজনে মিলে হাইওয়েতে উঠে পড়েছি। তো যাচ্ছি ওই দিকটায়। যেতে যেতে অনেক কথা বলছিলাম দুজনে, অনেক কথা, মানে পুরো আমার তোর গাড়িতে বসে ভয় লাগছিলো যে যা প্রচণ্ড হাওয়া লাগছে। আর অনেক দিন মানে হচ্ছে হাইওয়েতে এরমভাবে যাইনি, পুরো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো। তাও বলছিলো তোমাকে চেপে ধরে শক্ত করে বসো, অতটাও ভয় লাগবে না, বলে যাচ্ছিলাম। তো চলো, এসে গেছি, এটা খানিকটা চলেই এসেছি, যে কোলাঘাটের ব্রিজতে উঠে গিয়েছি। তো যেতে যেতে এই যে কোলাঘাটের ব্রিজ পৌঁছে গেছি। ওই যে কোলাঘাটের ব্রিজের সামান্য একটু দেখাচ্ছি, কারণ আমার ফোনের ক্যামেরাটা বারবারই বলছি অতটা ভালো না। আর আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও শ্যুট করছি, কেমন কী করতে হয় জানিও না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আমি কোনো দিনও এইসব ভিডিও করিনি আর জানিও না। তো এই তো এসে গেছি কোলাঘাটের ব্রিজ। এই যে কোলাঘাটের ব্রিজ, ওই যে ওই দিকটা পুরো অন্ধকারের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যেতে যেতে। এই তো এসে গেছি। তো ও বলছিল দাঁড়াবো, তো আমি বললাম দাঁড়াও। তো ভয়ই লাগছিলো যে দাঁড়াবো বলতে। এই যে দাঁড়িয়েছে। তো কোলাঘাটের ব্রিজে পুরো অন্ধকারের ভিউ, দেখো কিছুই দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ, এই যে। আর আমরা যাচ্ছি শেরপাঞ্জাব ওইদিকে। তো তার মধ্যে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে আর কি। হঠাৎ করে মনে হলো যে ব্রিজটা দেখি, তো ওইখানে দাঁড়িয়ে আছি, তোমাদেরকেও দেখাচ্ছি দেখো। তারই মধ্যে ও এদিক ওইদিক চারিদিকে একটু ভিডিও করে দেখিয়ে দিল। তো পৌঁছে গিয়েছিলাম শের পাঞ্জাব। তো তারই মধ্যে এই যে ওইখানকার ভিউ, এইটা এই যে গেট আমাদের শের পাঞ্জাবের আর কি। এই যে এটা রোডের ওপরেই আর কি শের পাঞ্জাব, এই দিকটায়। তো ওটা ওখানকার গেট। তো চলো যাই ভিতরের দিকটা, যাওয়া যায়, ওখানে সুন্দর পরিবেশটা দেখবে, চলো। এই যে ঢুকছি। তো দুজনে মিলে হাঁটছি। এই যে এখানকার ওইটা পরিবেশ। এবারে আমার ফোনের গ্রাফিক্সটা এতটাও ভালো নয়, দেখাবো যে ওখানে একটু জল পড়ছিল। এবারে তোমাদের দেখাই, চলো। এই যে এটা এখানকার ভিতরটা, এই যে ওর ভিতরটা এইটা। তো এই যে তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে হাঁটছি। ও তো মানে আগে যেতেই ব্যস্ত। তো দুজনে গিয়ে একটুখানি সামনেটাতে বসছিলাম। আমাকে বলছে দেখো নতুন ক্যামেরা ধরেছে যেন পড়ে যাওনি। এই যে গিয়ে বসেছি, খানিকক্ষণের মতো বসে একটুখানি ভিডিও বানিয়ে। তো আমাকে বললো চলো আগে ওই মানে আগেকার দিনের গাড়ি দেখবে চলো। তো ওটা দেখলাম, দেখে হাঁটছিলাম। যে আমি একটু আগে আগেই যাচ্ছিলাম, আর ও ছিল একটু পেছন দিকে। আমাকে আবার ভিডিও করে দেখাচ্ছেন বাবু যে আমার কেমন লাগছে। এতটাও সুন্দরী না অবশ্য দেখতে। তো খানিকটা আমি আগে আগেই যাচ্ছি, গিয়ে যে দাঁড়িয়ে আছি আমি। বাবু ওখানে কী করছিলেন আমাকেই দেখাচ্ছিলেন, কী করছিল কি জানি, ওর কাছে ক্যামেরাটা ছিল। এই যে এসে আই লাভ কোলাঘাটে। ওকে বললাম আমাকে একটা ছবি তুলে দাও। তো ও ছবি তুলতে গিয়ে ভিডিও করে নিয়েছে। আর
এই যে আবার ফিরে পড়েছি, খানিকটা খাওয়া দাওয়া করেছিলাম, খেয়ে দিয়ে তো বাড়ির পথে ফিরে পড়েছি। এই যে কোলাঘাটের ব্রিজ, কোলাঘাটের ব্রিজ দিয়েই আসছিলাম আসার সময়ও। দিয়ে আমি একটা ওখানে ওই যে কোলাঘাটের ব্রিজ দিয়ে আসার সময় একটুখানি ছবি তুলছিলাম, একটু সামনের দিকে ক্যামেরা করছিলাম, পেছন দিকে ক্যামেরা করছিলাম। তো জানি না কীরকম করে ভিডিও করতে হয়, তবু একটু চেষ্টা করলাম। এই যে রাস্তার মধ্যেখানে তোকে বলছিলাম আস্তে গাড়ি চালাও, আমার প্রচণ্ড ভয় লাগছে অন্ধকারের মধ্যে। তো বলছিল কিছুই হবে না। তো তার মধ্যে আলোটা আমার ফোনে নিভছিল, জ্বলছিল পুরো, মানে আমি মাঝে মাঝে অন্ধকারে ঢুকে যাচ্ছিলাম আর অন্ধকার থেকে বার হচ্ছিলাম। তো কী হচ্ছিলো ফোনটাই জানি না। তার মধ্যে আর রাস্তায় কোনো কিছু ভিডিও করিনি। তো আমরা গিয়েছিলাম শের পাঞ্জাব, তো ওখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আর ওরা যাবে পুজো দিতে, মা আর আমাদের ও যাবে পুজো দিতে। তো ওরা পুজোটা, কালী পুজোটা দিয়ে আসুক। তো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।